নমস্কার। আমি একজন তৃণমূল পার্টির ডিজিটাল ওয়ারিয়ার। তো আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কালকে আমাদের এখানে ভোট আছে 29 তারিখ। আপনাদেরও আশা করি আপনারা সকলেই ভোট দিতে যাবেন। কিন্তু আমার একটা অনুরোধ বলতে পারেন, যে এরকম নয় যে আমি বলছি যে আপনারা সবাই গিয়ে তৃণমূলকে গিয়ে ভোট দিন, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বিচার করবেন যে কাকে ভোট দেওয়া উচিত। হ্যাঁ, এই বছরে আপনারা কি পেয়েছেন, কি পাননি। আর যেটা বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, একটা রাজ্য চালাতে গেলে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। অবশ্যই ভুল আছে, কিছু কিছু ক্ষেত্রে অনেক ভুল হয়েছে। যেই ইস্যুগুলোকে বলা হচ্ছে, যেরকম অভয়ের কেস, তারপরে কিছু কিছু ক্ষেত্রে স্ক্যাম, মানছি এগুলো হয়েছে। তার জন্য যথাযথ আমাদের পার্টির থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবারে আগে কে কী করেছে, কি করতে চলেছে, এই সব নিয়ে এখানে এখন চিন্তার ব্যাপার নয়। এখন যে ব্যাপারটা হয়েছে যে এখন আমাদের বাঙালিদের অস্তিত্বের লড়াইয়ের ভোট হচ্ছে, আমার এটা মনে হচ্ছে। এখন আর পার্টির ভোট বলে আর মনে হচ্ছে না। হ্যাঁ, কারণ কি, আমাদের বিরোধী দল বিজেপি, তারা যেভাবে প্রচার করছে যে ওনারা আসলে নাকি মুসলিমদেরকে তাড়িয়ে দেবে। কিন্তু দেখুন, একটা কথা বলছি, যে আজকে ছোটোবেলা থেকে আমরা এখানে বড় হয়েছি, আজকে আমরা কিন্তু সবাই একসাথেই রয়েছি। আজকে কোনো দিনও আমাদের মধ্যে এতটুকু মনে হয়নি যে ও মুসলিম, কি ও পাঞ্জাবি, হ্যাঁ ও খ্রিস্টান। আমরা সবাই একসঙ্গেই রয়েছি, নিজেদের ভাইচারা নিয়েই রয়েছি। কিন্তু আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর কিছু কিছু লোক ভাবছে যে বিজেপি আসলে হিন্দুরা অনেক মতো। দেখুন, হিন্দু মুসলিম এখানে ফ্যাক্টর নয়। কারণ হিন্দু, আপনি হিন্দু, আপনার ধর্ম আপনার কাছে, আপনি মুসলিম, আপনার ধর্ম আপনার কাছে, আপনি করুন না আপনার ধর্ম নিয়ে। এখানে রাজনীতিতে যখন ধর্ম চলে আসছে, আজকে দেখুন, রামের ভক্ত আমিও হনুমানজির ভক্ত। কিন্তু তার মানে এই নয় যে আমি হনুমানজিকে, রামকে আমি আমার রাজনীতির মধ্যে নিয়ে আসব। তো এটা ঠিক না, এগুলো ঠিক হচ্ছে না। আপনারা নিজেরা বিবেচনা করবেন। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে এটা বিবেচনা করেই এগানো উচিত। তো আর বিচার করবেন, যথেষ্ট বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবেন। কারণ কি, তৃণমূল আসলে দেখুন, অনেকে তৃণমূল প্রচার করছি বলে হয়তো অনেকে ভাবতে পারে যে আমি তৃণমূলের থেকে কোনো ফায়দা নিচ্ছি। দেখুন, আমার ব্যক্তিগতভাবে আমার তৃণমূল থেকে আমার কোনো ফায়দা আমি নিই না। হ্যাঁ, এগুলো বললে লোকে বলবে চটি চাটা, তৃণমূলের তোষামোদ করছে। এগুলো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি আমার বিচার বিবেচনা দিয়ে বুঝেছি যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, আমার থেকে বয়সে অনেক ছোট। হ্যাঁ, আর মমতা ব্যানার্জিকে আমি আমার নিজের মাতৃস্থানীয় বলে মনে করি। হ্যাঁ, এবং ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। হ্যাঁ, আর পার্টির মধ্যে কিছু লোক আছে যারা হয়তো কিছু ভুল করেছে, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, এবার কিছু ভুলের জন্যে কোনো বড়সড় ভুল যেন করবেন না, আমার এটা একটা রিকোয়েস্ট। আর অ্যাজ আ ডিজিটাল ওয়ারিয়ার, এটা আমার আপনাদের কাছে হাত জোর করে নিবেদন যে আপনারা আশা করি 4 তারিখে আবার মমতা ব্যানার্জির সরকার হোক, এটাই চাইবেন। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।